ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারে স্বদেশ অধ্যয়নের প্রথম চ্যাপ্টার ভূগোলের উত্তর ভারতের অসমের অবস্থান, পরিবেশ, ভূপ্রাকৃতিক, জলবায়ু, মাটি ও এদের মধ্যে পারস্পরিক সম্পর্কে হ্যান্ড রিটেন নোটে নিয়ে এসেছি। এখান থেকে কমন আসবে। প্রথমে আছে উত্তর পূর্ব পরিষদ কোন সালে গঠিত? 1971 সালে। সিকিমকে উত্তর পূর্বাঞ্চলে কখন অন্তর্ভুক্ত করা হয়? 2002 সালে। অসম রাজ্যে কোন জলবায়ুর অন্তর্গত আর্দ্র উপক্রান্তি? 2011 সালের লোকগণনা অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে এই অসমের জনসংখ্যার ঘনত্ব কত? 397 জন প্রতি বর্গ কিলোমিটার। ভারতবর্ষের পরিসীমার মধ্যে থাকা ব্রহ্মপুত্র অববাহিকার কত শতাংশ অঞ্চল অসমের অন্তর্ভুক্ত? 33.33%। অসমের মাটি কয় প্রকার? 4 প্রকার। উত্তর পূর্বাঞ্চলের মোট রাজ্য কয়টি ও কী কী? 8টি। অরুণাচল, অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও সিকিম। তো উত্তর পূর্বাঞ্চলের মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হলো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে অঞ্চলটির সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া। এবারে ইয়ান্ডাবু সন্ধি কখন এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছে? 1826 ইংরেজ এবং ব্রহ্মদেশের মধ্যে সংঘটিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের কোন দুটি রাজ্য 1949 সালে থেকে 1972 সাল পর্যন্ত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছিল? মণিপুর আর ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের চারিদিক থেকে কোন কোন বিদেশি রাষ্ট্র ঘিরে আছে? নেপাল, ভুটান, চীন, মায়ানমার ও বাংলাদেশ। ব্রহ্মপুত্র পূর্ববর্তী নদী বলতে কী বুঝো? ব্রহ্মপুত্র নদী কোন উৎস অঞ্চলকে? এটা দেওয়া নেই, এমনি ইম্পর্টেন্টও নয়, এটি ইম্পর্টেন্ট আছে। ভারতবর্ষে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদের গতিপথের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বর্তমানে ব্রহ্মপুত্র ভারতবর্ষের উত্তরে তিব্বত মালভূমির মানস সরোবর হ্রদ থেকে সাংপো নাম লইয়া চীন এবং মায়ানমার মাধ্যমে প্রভাবিত হইয়া সিয়াং এবং অরুণাচল প্রদেশের দিয়াং নাম লইয়া অসমে প্রবেশ করেছে। অসমে এই জলধারায় ব্রহ্মপুত্র অসমে পরশুরামকুণ্ড থেকে পূর্ব পশ্চিম দিকে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে থেকে ব্রহ্মপুত্রের যমুনা নদী নাম লইয়া এই যমুনা নদীর মীমাংস গঙ্গা সঙ্গম স্থলে পৌঁছে মেঘনা এবং ক্রমে দুই ভাগ হইয়া হুগলি এবং পদ্মা নামে লইয়া বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সটে লেখা নেই, এটা ইম্পর্টেন্টও নয়, এটা ইম্পর্টেন্ট আছে। মাজুলির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। ব্রহ্মপুত্রের বুকে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ নদীদ্বীপ মাজুলি। এই নদীদ্বীপ জীব বৈচিত্র্যের একটি সমৃদ্ধশালী অঞ্চল। মাজুলি সক্রিয় সংস্কৃতির প্রাণকেন্দ্র। এই নদীদ্বীপটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এরপরে জলবায়ু পরিবর্তনের উপর ভিত্তি করে অসমকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে? প্রত্যেকটি ভাগে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 4টি ঋতুতে ভাগ করা হয়েছে: বর্ষা, শীত, শরৎ ও বসন্ত। নভেম্বর মাসের মধ্য থেকে ফেব্রুয়ারি মাসের মধ্য পর্যন্ত সময়কে শীতকাল ধরা হয়। মার্চ মাসের শেষ থেকে পুরো এপ্রিল মাস পর্যন্ত অসমে প্রবল বৃষ্টিপাত হয়। এই সময় গাছে গাছে নতুন কুঁড়ি এবং স্বল্প সময়ের জন্য বসন্ত ঋতু তার সময় সকল সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে প্রাণ ভরে সাজিয়ে তোলে। তারপরে জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু অসমে প্রবেশ করে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষণ হতে থাকে। অসমে মৌসুমি বায়ু প্রভাব ব্যাখ্যা করো। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম উঁচু পাহাড় দ্বারা ব্রহ্মপুত্র বরাক উপত্যকার চারিদিক ঘেরা। বর্ষা ঋতুতে মৌসুমী বায়ুর প্রবেশের ফলে মুষলধারে ঝরা বৃষ্টি এবং শিলাবৃষ্টির জল নদীকূলগুলিকে প্লাবিত করে। এতে রাজ্যের বিভিন্ন স্থান প্রবল বন্যার কবলে পড়ে। অসমের লাল মাটি ল্যাটেরাইট মাটির বিশেষত্বের উপর একটি টিকা লেখো। অসম প্রধানত ডিমা হাসাও এবং কার্বি আংলং মালভূমি হামরেং অঞ্চলে এই মাটি পাওয়া যায়। আবার গোলাঘাট অঞ্চলের দক্ষিণ অঞ্চল এবং বরাক উপত্যকার বড়াইল পাহাড়ের পাদদেশে ল্যাটেরাইট রাখা মাটি দেখা যায়। এই ধরনের মাটির রং গাঢ় লাল। নাইট্রোজেন, পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন এই মাটিতে খুবই কম পরিমাণে থাকে। এরপর আসামের জৈব বৈচিত্র্যের অন্যান্য সাধারণ হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। অসমের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী ইত্যাদি জৈব বৈচিত্র্যের ভিতরে থাকার জন্য ইহা অতি উপযোগী। বিশেষভাবে অসমের প্রধান নদী ব্রহ্মপুত্র, বরাক নদীর সহিত জলাশয়সমূহে অঞ্চলগুলি নানা প্রকারের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির জন্য বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য এবং রাষ্ট্রীয়
উদ্যানগুলি আছে। এই সকলে ভাবে অসমের জৈব বৈচিত্র্য অন্যান্য সাধারণ বা মূল কারণ। অসমের পলিমাটির গুণাগুণগুলি কী কী এবং বিতরণের বিষয়ে একটি টিকা লেখ। পলিমাটি বলিতে নদীর দ্বারা গঠিত সমভূমি অঞ্চলে পলিমাটি গঠিত এক মাটি সমূহকে বোঝা যায়। সৃষ্টিকাল পর্যন্ত অনুযায়ী এই মাটি পুরনো এবং নতুন নামে নামকরণ করা হয়। অসমে এই পলিমাটিকে প্রধান কৃষিসমূহ উৎপাদন করা হয়। তো আজকে এটুকু নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিও। সবাই